আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্যাট মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তারা কিন্তু ক্যাট টোকেনগুলোকে এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। ক্যাট টোকেনগুলোকে উইথড্র করার জন্য তারা কিন্তু আমাদেরকে 4টা এক্সচেঞ্জার দিয়েছে। এই 4টা এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা কিন্তু ক্যাট টোকেনগুলোকে উইথড্র করতে পারবো। আমরা অনেকেই কিন্তু ক্যাট টোকেনগুলোকে বাইবিট অথবা গ্যাট.আইওর মাধ্যমে উইথড্র করতে চাচ্ছি, কিন্তু যখনই আমরা এক্সচেঞ্জারটাকে ওপেন করে ডিপোজিট অ্যাড্রেস কপি করতে চাচ্ছি তখন কিন্তু আমরা ডিপোজিট অ্যাড্রেসটাকে খুঁজে পাচ্ছি না অথবা শো করতেছে না। আমি প্রথমে আপনাদেরকে বাইবিট এক্সচেঞ্জারটাকে ওপেন করে দেখাবো। প্রথমে আমি আমার মোবাইল ফোনে বাইবিট অ্যাপসটাকে ওপেন করব। ক্যাট প্রজেক্টের ডিপোজিট অ্যাড্রেস পাওয়ার জন্য এইখান থেকে আপনি অ্যাসেট অপশনটাকে ওপেন করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনি ডিপোজিট অপশনটাকে ওপেন করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। এই অপশনটাকে ওপেন করার পর উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে। এই সার্চ বক্সে আপনি ক্যাট লিখে সার্চ করবেন। যখন আপনি ক্যাট লিখে সার্চ করবেন তখন কিন্তু এখানে ক্যাট টোকেনের নামটা আসবে না অথবা ক্যাট প্রজেক্টের নামটা আসবে না। এই প্রবলেমটা কেন হচ্ছে, কিভাবে আপনি আপনার বাইবিট এক্সচেঞ্জারের ক্যাট টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটাকে দেখবেন অথবা কপি করবেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও আপনারা যারা গ্যাট.আইওর মাধ্যমে ক্যাট টোকেনগুলোকে উইথড্র করতে চাচ্ছেন তারাও কিন্তু ডিপোজিট অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন না। আপনি যদি ক্যাট টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করার জন্য গ্যাট.আইও এক্সচেঞ্জারটাকে ওপেন করেন এবং এইখান থেকে ডিপোজিট অপশনটাকে ওপেন করেন, তাহলে কিন্তু এখানে ডিপোজিট মেথড চলে আসবে। এইখানে দেখতে পারবেন অন চেইন ডিপোজিট নামে একটি অপশন আছে। এই অপশনটাকে সিলেক্ট করবেন। এই অপশনটাকে সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে। এই সার্চ বক্সে আপনি ক্যাট লিখে সার্চ করবেন। ক্যাট লিখে সার্চ করার পর এইখানে কিন্তু ক্যাট টোকেনের নামটা চলে আসবে অথবা ক্যাট প্রজেক্টের নামটা চলে আসবে। এখন আপনি ডিপোজিট অ্যাড্রেস কপি করার জন্য ক্যাট কয়েনটাকে ওপেন করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে সাসপেন্ড নামে একটি অপশন চলে আসবে। এইখানে কিন্তু ক্যাট কয়েনের ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে না। আমার গ্যাট.আইও অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করেছি, তার জন্য কিন্তু এই অপশনটা চলে এসেছে। আপনাদের সামনে কিন্তু সাসপেন্ড নামে একটি অপশন চলে আসবে। এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে ক্যাট প্রজেক্টে কিন্তু তারা ক্যাট টোকেনগুলোকে উইথড্র করার জন্য গ্যাট.আইও এক্সচেঞ্জার অ্যাড করে দিয়েছে, কিন্তু গ্যাট.এক্সচেঞ্জারে ক্যাট টোকেনগুলোকে উইথড্র করার জন্য এখনো কিন্তু তারা পারমিশন দেয়নি। তার কারণেই কিন্তু এখনো ডিপোজিট অ্যাড্রেসটা শো করতেছে না। আপনারা এই সমস্যাটাকে নিয়ে চিন্তা না করে অপেক্ষা করেন। যখনই গ্যাট.আইও থেকে পারমিশন দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনারা ক্যাট টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করে ক্যাট প্রজেক্টে অ্যাড করতে পারবেন এবং ক্যাট টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন। আর আপনারা যারা বাইবিটের মাধ্যমে ক্যাট টোকেনগুলোকে উইথড্র করতে চাচ্ছেন এবং ডিপোজিট অ্যাড্রেসটাকে খুঁজে পাচ্ছেন না, তারাও কিন্তু অপেক্ষা করেন। যখন বাইবিট থেকে ক্যাট টোকেনগুলোকে উইথড্র করার জন্য তারা পারমিশন দিয়ে দিবে তখন কিন্তু আপনারা ক্যাট টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটাকে খুঁজে পাবেন এবং কপি করে কিন্তু ক্যাট প্রজেক্টে অ্যাড করতে পারবেন অথবা ক্যাট টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন। এখন আপনাদের আর কোনো কিছু করার নেই, আপনারা শুধুমাত্র অপেক্ষা করেন এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করারও কোনো প্রয়োজন নেই। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ক্যাট প্রজেক্ট সহ যে কোনো মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনারা যারা এখনও ক্যাট প্রজেক্টে জয়েন হননি তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে ক্যাট প্রজেক্টে জয়েন হতে পারবেন।
এই জয়েন লিঙ্কটাও কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টিল দেন টেক কেয়ার।